আচ্ছা, তা আমরা লোগোটা ডাউনলোড করি, লোগোটা খুব পিচ্ছি দেখা যাচ্ছে, তা আমরা লোগোটা, কারণটা কি, কারণটা লোগোতে যাই আমরা, চলো লোগোতে গিয়ে এই যে 70, এটা মিনিমাম 100 রেখে রাখো, বা 120 রাখো, এর বেশি না তোর নাই। 120 রাখলে লোগোটা বড় দেখা যাবে, হ্যাঁ। ওকে। আচ্ছা, গেল এই জায়গায়। আরেকটা জিনিস আছে, আমরা তো ফেবিকনটা করছিলাম, ফেবিকনটা কই আছে দেখি। ফেবিকন সোশ্যাল মিডিয়া, সেভ দিয়ে নিচে, সেভ দিয়ে নেই। এই যে ফেবিকন ইমেজ, এই জায়গায় ফেবিকনটা এই জায়গায় দেবো। ফেবিকন দিলাম। আচ্ছা, তো এখানে আমার কিছু পেজ আছে যেগুলো আমার কাজ করতে হবে। সবার আগে কাজ করবো চেক আউট পেজ, চলো। চেক আউট পেজ, এই জায়গায় এই সেটিংস এর মধ্যে চেক আউট পেজ থাকে। তো তারপরে এই জায়গায় দেখে আছে কিনা প্রোডাক্ট কালেকশন, কালেকশন কার্ড, চেক আউট, চেক আউট পেজ দেখি, ক্লিক করলাম না। আচ্ছা। আচ্ছা, এই কালারটা আমার, আমি যেহেতু কালো নিবো, হ্যাঁ, এখানে ডিফল্ট একটা কালার আছে। হুম। তো আমি যদি এখানে ইয়ে দিই, আমার সেটিংসটা অন হয়েছে না, তা আমি কালো কালার নিবো, এই বাটনটাও কালো দিয়ে দিলাম। কি দিচ্ছি, এসেন্ট কালার দিচ্ছি, ব্ল্যাক দিলাম। আচ্ছা, তো এরা, এটা হোয়াইট এসে, ব্যাকগ্রাউন্ডটা হোয়াইট থাকুক, সমস্যা নেই, ভালো। হেডিং ডিফল্ট। আর এখানে একটা লোগো লাগাইতে, লোগো দিতে হয়, ওই লোগোটাই আমার দিয়ে দিব। এই লোগোটা আগে একবার দিছিলাম। ঠিক আছে, লোগো দিলাম। লোগোটা ছোট অবস্থায় আছে, একটু বাড়াই দাও, সেন্টার দিয়ে দাও। হুম। আচ্ছা, তা আমার চেক আউটের কাজ শেষ। এখন চেক আউটের পরে আমরা এসে থ্যাংক ইউ দরকার নাই। আমরা, আচ্ছা তাহলে চলো প্রোডাক্ট পেজটাকে দেখি কি অবস্থায় আছে, হ্যাঁ। তো প্রোডাক্ট পেজে আমাদের প্রোডাক্ট আছে, ডিফল্ট একটা প্রোডাক্ট ছিল। তো এখানে কি কি আছে প্রোডাক্টের মধ্যে দেখো। আমরা বলছিলে $169 এটা বিক্রি করবো, সেল হবো, $139 প্রাইস। আচ্ছা, এখানে যেহেতু সেম নাম, এই এই টেক্সটটা আমার দরকার নাই, হ্যাঁ। তো আমরা কি করতে পারি, এই যে ডিলেটে ক্লিক করলে দেবো গা, ওটা গেছে গা। এখন আমার কালার একটাই এখানে, আর কোনো নাই। এই যে এখানে প্রোডাক্ট ডিসক্রিপশন আছে মোটামুটি ভালোই, সমস্যা নেই। আঁকা আগে করতেছে এটা, এই শেয়ার বাটনটা আমার দরকার নাই, আমরা এই শেয়ার বাটনটা ডিলিট করে নিই। ডিলিট। আচ্ছা, এখন আরো অনেক কিছু এই জায়গার মাঝে আছে, যেমন ধরো এটা আমার লাগতে পারে, সমস্যা নাই, আমরা ইউজ করবো, এটা ইউজ করবো। আর তেমন কিছু নাই আমার হাতে, আমার রিলেটিভ প্রোডাক্ট দরকার না, আমার কোনো এক্সট্রা কোনো এখানে প্রোডাক্ট আমার নাই। তাহলে এটা এই জায়গায় ক্লিক করে হাইড করে দিবা, হ্যাঁ, তাহলে ডিলিট করা যেত না। আচ্ছা, এটা তোমার হচ্ছে প্রোডাক্ট পেজটা এরকম কি আছে। এখন আরো এই প্রোডাক্টটা আরো কিছু ব্লক অ্যাড করা যায়, হ্যাঁ, যেমন ধরো তোমার শিপিংটা কি, অ্যাড করো, কি কি অ্যাড করতে পারো এখানে দেখো। সম্ভবত কোলাপসেবল রো।
এখানে একটা আছে, তুমি আরো অনেক অনেকটি নামাজ দিতে পারো। তো আমরা আর একটু দিলাম, আর একটু ডুপ্লিকেট করলাম। এনে গেল এই জায়গায় অপশন আছে ডুপ্লিকেট, আমরা সাইডটা রাখবো এই জায়গা। আচ্ছা, তো সবার আগে আমি এই কলাপসের রোয়ের নাম দিব প্রোডাক্ট স্পেসিফিকেশন, SPECIFICATIONS, স্পেসিফিকেশন। আচ্ছা, স্পেসিফিকেশন বলতে বোঝায় এই প্রোডাক্টটা কি দিয়ে তৈরি, কি কি আছে এটার মধ্যে, হ্যাঁ। তো একটু নিচের দিকে আসলে আমরা স্পেসিফিকেশন এই জায়গায় দেওয়া আছে প্রোডাক্টের, এনে এখান থেকে আমরা সুন্দরভাবে পাই। ঠিক আছে। কি প্রোডাক্টের নাম দিছে, প্রোডাক্ট ভোল্টেজ কত, ক্যাপাসিটি কত, এইগুলো এখানে কিন্তু আছে। তো আমরা এখান থেকে কপি কইরা একটু রিরাইট করে নেবো, হ্যাঁ। রিলেট করতে করবো, এই যে এআই চ্যাট থেকে রিলেট করবো। এই যে তুমি এই জায়গায় লিখলে হইবো। আচ্ছা, তো আমি এই জায়গায় দিলাম, কিন্তু প্রোডাক্টের নাম এটা দিব না। প্রোডাক্টের নাম আমার কি ছিল, এই প্রোডাক্টের নাম দরকারই নাই, কারণ এই জায়গায় শুধু এখানে দিব রিরাইট, রিরাইট দিস। আচ্ছা, এটা যেভাবে আছে ওই দিয়ে দাও, সমস্যা নাই। স্পেসিফিকেশন, প্রোডাক্ট ডাইমেনশন, আমি কোথায় অ্যাড করবো, এই জায়গার মধ্যে রো কন্টেন্ট। ঠিক আছে। আচ্ছা, এখানে একটা চেক মার্ক দিছে, হ্যাঁ। আমি চেক মার্ক দিয়ে না দিয়ে আমি একটা বক্স টক দিয়ে দিতে পারি কিনা, মানে এই বক্সের মধ্যে কি কি আছে আর কি, এরকম কিছু তো বুঝাইলো। আচ্ছা, স্পেসিফিকেশনের পরে হোয়াট ইউ উইল গেট, হ্যাঁ, মানে তুমি কি কি পাইবা। হোয়াট, হোয়াট ইনক্লুডলি, CL, CLUD, ইনক্লুড। ইনক্লুড এটা তো বক্সে দেওয়া যায়, তাহলে ওইটা ওইটা চেঞ্জ করে দিই, হ্যাঁ। বক্স না দিয়ে এখানে অন্য কিছু দিই, অ্যাপেল, বানানা, বক্স, ক্যারেট, চেক মার্ক, ডায়েরি, আই, আইকন, লিফ। হুম, চেকই থাকুক, চেক মার্কটা আসলে অ্যাপ্রোপ্রিয়েট। ওকে। আচ্ছা, এখানে দাও শিপিং ইনফো, হ্যাঁ, মানে শিপিং কতদিন লাগবে তোমার, শিপিং ইনফো। তাহলে শিপিং মানে তুমি এখানে ট্রাক ইউজ করতে, এখানে ট্রাক আছে, ট্রাক, ওদের ট্রাক আইকন লিখবা 3 to 7 বিজনেস ডে। হুম, মানে 3 থেকে 7 দিন লাগবে, হ্যাঁ। আচ্ছা, লাস্টে রিটার্ন পলিসি, হ্যাঁ, মানে রিটার্ন পলিসি, ইজি টু রিটার্ন দাও, হ্যাঁ, ইজি টু রিটার্ন। স্পেলিং ভুল আছে কিনা দেখি, চেক করে নিই। না, আমার যে প্রোডাক্ট আছে না, প্রোডাক্টের লেখা আছে কিন্তু, ও প্যাকেজ লিস্টে কি হোয়াট ইনক্লুডেড লেখি নাই কিন্তু, জাস্ট এটা এটা নিয়ে লিখে দাও, এখানে আর কিছু করার দরকার নাই। এই যে হোয়াট ইনক্লুড, এই বক্সটা লিখে দিলাম। আচ্ছা, আর কি বলছিলাম, তোমার ইজি টু রিটার্ন দেখো, এই দিকে যদি যাও, তো এখানে কিন্তু বলা আছে তো, ওই যে সিকিউরিটি এন্ড প্রাইভেসি, এখানে আছে ফ্রি রিটার্ন আছে, তাহলে ফ্রি রিটার্ন আছে, তাহলে ফ্রি রিটার্নও লিখে দেই। তো মিনিমাম 30 days রিটার্ন থাকে আর কি। এদের রিফান্ড ইফ নো ডেলিভারি
রিফান্ড আইটেম, রিফান্ড উইল বি প্যাকেজ লস্ট 30 days, বুঝছো নি? তাহলে আমি এটা কপি করে নিলাম, আর এআই লিখে দিল, রিরাইট দিস, রিরাইট দিস। রিফান্ড অ্যাভেলেবল ফর লস্ট প্যাকেজেস, রিফান্ড প্রোভাইডেড ড্যামেজ ফর অ্যাটেন্ড, রিরাইট 30 days মানি ব্যাক। 1 cent। আর ই টি, আর ই টি ইউ, না না না, হয় নাই। 1 cent। এই তো এক সুন্দর একটা লেখা আছে, এই লেখাটা শুধু আমি এই জায়গায় ইজি রিটার্নে রিটার্নে অ্যাড করে দেবো, হুম? এখানে সিলেক্ট করবা, আর এই যে রো কন্টেন্ট লিখবা, আর রিটার্নের আইকনে একটা ইয়ে আছে, রিটার্ন, রিটার্ন, এই যে রিটার্নের একটা ইয়ে আছে। ওকে, স্পেসিফিকেশন চেঞ্জ করে দাও, তোমার যেটা ভালো লাগে তুমি এখান থেকে একটা আইকন সিলেক্ট করে দাও। হুম, আই দেখি তো কি দিয়ে, আই দিলে কি হয়। ওকে, তাহলে এটা মোটামুটি আমার একটা প্রোডাক্ট পেজ হয়ে গেছে, হ্যাঁ। আচ্ছা, এখন আমরা কিন্তু কালারটা কি ইউজ করবো, ঠিক না? তো আমি যে এখানে যাই, এই কালারসে ক্লিক করি, এর অনেকগুলো টেমপ্লেট আছে, হ্যাঁ, এটা একটা টেমপ্লেট, এটা একটা টেমপ্লেট। তো এই টেমপ্লেটটা আমি, এই স্কিম ওয়ানটা আমি সাদা রাখবো ব্যাকগ্রাউন্ডটা, ঠিক আছে। আর টেক্সট গুলো কালো কালো হইব। আর বাটন দ্বারা, বাটনে অন্য একটা কালার নিতে পারি, তারপর বাটন কালোই দিই, বাটনের লেভেল সাদা থাকুক। ওকে, আচ্ছা, এটা গেলো একটা। আচ্ছা, এটা মোটামুটি সব সব জায়গায় ইউজ করা আর কি, হ্যাঁ। আরেকটা এই কালারটা, হ্যাঁ, এই স্কিমটা দেখো, ব্যাকগ্রাউন্ডটা একটা রঙিন কালার দিছে, আমরা ব্ল্যাক একটা দিলাম, গ্রেডিয়েন্ট দরকার নাই, টেক্সটটা হোয়াইট, সলিড বাটন হোয়াইট, হোয়াইট, কিন্তু বাটন লেভেলটা হচ্ছে কালো, আউটলাইন বাটন, বাটন কালো থাকুক, সমস্যা নেই, মোটামুটি হয়েছে। আচ্ছা, তাহলে এটা হচ্ছে আমার মোটামুটি একটা প্রোডাক্ট হয়ে গেছে। এখন এই যে এই প্রোডাক্টটা দেখো, সুন্দর ডিজাইন হয়েছে। এখানে এখানে একটা ইয়েছে, আমি এটা দেখো, এটা এ করলাম, শুধু এই জায়গায় চেঞ্জ করে দেবো স্কিমটা, চেঞ্জ করে এটা কি দিব। ওহো, ওটা তো আমি ইয়ে করি না। আচ্ছা রে, এটা দিয়ে দিই দেখি, চাও একটা, 3 নম্বরটা দাও, সমস্যা নেই। আর এটা তো 1 নম্বর আছে না? 1 নম্বর আছে, 1 নম্বরটা এডিট কি হইলো না নাকি, আমি বুঝলাম না। আচ্ছা, তাহলে আমার, শোনো, একটা একটা ওয়ান প্রোডাক্ট স্টোরের মেইন কাজ হচ্ছে তার প্রোডাক্ট পেজটা, সবচেয়ে ইম্পর্টেন্ট প্রোডাক্ট পেজটা। তুমি প্রোডাক্ট পেজটা যেমনি হোক সুন্দর করে ডিজাইন। আচ্ছা, এটা এটা হচ্ছে না, আমি গ্রেডিয়েন্টটা নেওয়া দরকার নাই।
রিমুভ কালার দিলাম। আচ্ছা, তো কালো, কালো গেল। আ- আমার হোম পেজে যে, চলো হোম পেজ। তো আমি যেটা বলছিলাম যে আসলে একটা ওয়ান প্রোডাক্ট স্টোরের মধ্যে সবচেয়ে মেন হচ্ছে তোমার তোমার প্রোডাক্ট পেজটাই ইম্পর্টেন্ট সবচেয়ে বেশি। কিন্তু হোম পেজে সবাই আসে না। কেউ যদি মানে তুমি ফেসবুকে মার্কেটিং করলে তুমি ওই প্রোডাক্ট পেজটা মার্কেটিং করলে হয়ে যায়। তারপর আমার মোটামুটি এই জায়গায় একটা প্রোডাক্টটা অ্যাড করে দেওয়াটা বেটার। তা আমাদের প্রোডাক্টটার নাম আসলে কি? উম, দেখি কতটুকু আছে। স্মার্ট পোর্টেবল। আচ্ছা, লেখাটা একটু ছোট করে দেই। ওকে। এই বাই নাই বাটন ঠিক আছে, নো প্রবলেম। কিন্তু তোমার এই ইমেল, দেখি এই এখানে এক নম্বরটা ইউজ করছে ব্ল্যাক, সমস্যা নাই। আবার এই একটা ইমেজ ধরাই দেই, প্রোডাক্টের ভালো একটা ইমেজ এখান থেকে ধরাই দিয়েছি। যেহেতু আগেই প্রোডাক্ট অ্যাড করে দিছি, তাহলে এই যে এটা আমি অ্যাড করে দিলাম। ওকে, বা এটা যদি ভালো না হয়, এটা যেহেতু 600 এটা এটা ইমেজটা বেশি ভালো না, হ্যাঁ। তাহলে এটা আমরা ইউজ করি। সবচেয়ে ভালো কোয়ালিটির ইমেজটা এই জায়গায় তুমি ইউজ করবা। আচ্ছা, এখানে আমার এটা দরকার নাই। এটা তুমি আমরা রিমুভ করে দিলাম। আচ্ছা, তবে এর আরেকটা সেকশন এড করবো, হ্যাঁ। ওই সেকশনটা হচ্ছে তোমার ফিচার, এই ফিচার প্রোডাক্টটা। মানে ক্লায়েন্ট ইচ্ছা করলে তুমি এখান থেকে প্রোডাক্টও কিনতে পারো, হোম পেজ থেকে কিনতে পারে। তাহলে আমরা প্রোডাক্টটা এখান থেকে একটা প্রোডাক্ট ধরাই দিলাম। আমরা কিচ্ছু করতে হবে না, যা আছে তা অটোমেটিক নিয়ে নিব সব। ওকে। শুধু এই যে স্টোর, এই শেয়ার দরকার নাই, কারণ এটা আসলে আমরা ইউজ করবো না। রিমুভ করে দিলাম। কিন্তু এই যে এটা ফুল ডিটেলস করতে পারবো ওই তোমার স্টোর থেকে পারবো। তাহলে দেখো, আমি যদি এটা ভিজিট করি সাইটটা, আমার প্রোডাক্টটা কি মনে হয়েছে, কিরকম হয়েছে, এটা আমার মেন কথা। তো আমি যদি রিলোড দেই, আমরা জানি এটা আমাদের পাসওয়ার্ড সেট আপ করা আছে, এই জন্য তুমি দেখতে পারবো না। কিন্তু দেখতে পারবা যে তো। তাহলে এটা হচ্ছে আমার প্রোডাক্ট পেজ, হোম পেজটা ডিজাইন। তো তা মোটামুটি আমার হোম পেজটা মোটামুটি একটা ধারে কাছে আসছে। তো ক্যাটালগে ক্লিক করলে দেখো আমার নেগেশন ঠিক আপ করতে হবে। এটা নাই, এটা আমার প্রোডাক্ট পেজ। তাই এত কষ্ট করে যাওয়া দরকার আছে? দেখো 1 2 3 জিনিসটা কেমন দেখা যায় না? তো 1 2 3 আমি রিমুভ করে দেবো, সমস্যা নাই। আর বাকিগুলো দেখো এটা, এগুলো ইজি আইবো, শিপিং আইবো। আচ্ছা, গেল এটা। এখন এই প্রোডাক্ট পেজে আর কিছু অ্যাড করতে হবে, কিছু রিভিউ অ্যাড করতে হবে। এই কারণে আমরা একটা অ্যাপস ইউজ করি, লুকস। একটা লুকস ইউজ করি। তা আমরা এটা ইনস্টল, এই যে লুকস অ্যাপসটা আমরা এখানে ইয়ে করবো, আমরা রিলোড দেই। রিলোড দিলে তোমার ইনস্টল আছে আর কি, হ্যাঁ। তো ইনস্টল অটোমেটিক আমার স্টোরে ইনস্টল হবে। আর কেমনে কেমনে দেখো ইয়ে করে নিই। তো এই লুকসটা তোমার প্রিমিয়াম একটা অ্যাপস। ওরা 14 ডেজ একটা ফ্রি দেয়। তো মোটামুটি একটা স্টোর কনভার্ট করার লাগে সবচেয়ে ভালোই হয়েছে এটা, বুঝছো? তাহলে আচ্ছা, লুকসটা ফ্রি ইউজ করি, সমস্যা নাই আপাতত। ওয়েলকাম দিলে কন্টিনিউ দাও, ইংলিশে এবং
কিছু ব্র্যান্ডের লোগো টুকু থাকবে, আমার যেহেতু কালো আছে, ব্র্যান্ড কালারটা কালো, তাহলে এটা ইউজ করি। তুমি ইচ্ছা করলে পরে এগুলো চেঞ্জ করতে হবে, কোনো সমস্যা নাই। কন্টিনিউ দিলাম। এগুলো দরকার নাই, এগুলো ইউজ করবো না, এগুলো ইউজ করতাম না। মানে অনেক কিছু দেয় আর কি, তুমি অনেক কিছু ইউজ করতে পারো। ডিসপ্লে উইথ রেফারেল দরকার নাই। ওকে, ডিসপ্লে মানে এই সাইডে একটা লোগো হইব, হ্যাঁ। তা এটা আমার দিলে ভালো, না দিলে আর সমস্যা নাই, দরকার নাই। এটা পরে তুমি অ্যাড করতে পারবা, ওই যে এইগুলো অ্যাপস করার লাগে আর কি, কত পার্সেন্ট তুমি দিবা। তা আমরা এই প্রোডাক্টটা 50% দেবো, 50% ডিসকাউন্ট দেবো, যেহেতু প্রোডাক্টের প্রাইস অনেক বড় হয়েছে গা। 50 লিখে দিই। অ্যাডভান্স রিওয়ার্ড আসলে দরকার নেই। আচ্ছা, এটা এনাবল করানো লাগবো। এনাবল করার জায়গা আছে একটা, এই কন্টিনিউ দাও। কিপ, তো সমস্যা নাই। অ্যাড প্রোডাক্ট রিভিউস এগুলো অটোমেটিক অ্যাড অ্যাড হবো। আচ্ছা, ওই যে রিভিউটা ইমপ্রুভ, আর যে রিভিউটাকে ইমপ্রুভ করে নেই, এটা হচ্ছে আমার দরকার। তো একটা মানে রিভিউ কিভাবে ইমপ্রুভ করবো, রিভিউ দু তিন ভাবে ইমপ্রুভ করা যায়, তো সবচেয়ে সহজটা আমি দেখাইতেছি। আহ, তাহলে সবার আগে এই ধইরা, হ্যাঁ, এই এটা হচ্ছে অ্যাড্রেস বার, মানে এখানে পার আর কি, ওয়েবসাইটের পার। তো আমার এই যে আলি এক্সপ্রেসে যদি যাই, আমার যে প্রোডাক্টটা আমি যেখান থেকে রিভিউ গুলো অ্যাড করবো, তো আমি কইছিলাম এনে সবচেয়ে 137টা রিভিউ আছে। তা আমি এখান থেকে রিভিউটা অ্যাড করবো, এই যে রিভিউটা অ্যাড করবো, এটা যদি ক্লিক করি যে ইনপুট রুকস, তাহলে এখান থেকে তুমি তোমার প্রোডাক্ট এখানে শো করছে, এই যে স্মার্ট। রিভিউ নিবো করে 100 রিভিউ নেই, আমরা অল রেটিং নেওয়া দরকার না, আমরা ফার্স্ট ফার্স্ট টাকার রিভিউ নেবো, হ্যাঁ। 5 স্টার রিভিউ নেবো। তাহলে সে দিতেছে না এটা। এই প্রোডাক্টটা সিলেক্ট করে দিলাম, 5 স্টার অনলি। এখন তুমি তোমার কাছে যেটা ভালো লাগবে এটা তুমি নিবা, বুঝলে? আমাদের ভালো লাগছে নিচে নিচে ছবি দেখবা ভালো আছে কিনা, ছবিটা সিলেক্ট করে দিবা। ঠিকই আছে ছবিটা। হুম, এটা থাকুক। এনতে কোনটা দিবা? মানে ওরা ভালোটাই সিলেক্ট করে দেয়, সমস্যা নাই। এটা এটা দাও, এটা ওকে, এটা থাকুক, এটা থাকুক, এটা থাকুক। তুমি যতগুলো নিতে পারো, সর্বোচ্চ গুলাই রিভিউ তুমি নিবা এখানে। মেনু সব নিতে হবে, হ্যাঁ। যেটা লাগতো না তুমি এটা বাদ দিবা। ধরো এটা এটা আমার দরকার নাই, এটা বাদ দিলাম, রিজেক্ট করে দিচ্ছি, চিন্তা আমরা। কালো তো আমার নাই, কালো বাদ দিলাম। সাদা গুলো সব রিভিউ অ্যাড করে প্রোডাক্ট, এটা দরকার নাই। এটা ওকে, এটা দাও, এটা এই 100 তোমার নিতে হবে, তাহলে টাইম তো লাগবেই। এটা নাও, কিছু লেখা লেখা নিবা, লেখা ছাড়া নিবা। এই ফিনিশ, ফিনিশ হলে ফিনিশ দিয়ে দিবা। হুম। তা আমরা এরকম অনেকগুলো অ্যাড করলাম, যত করে নিবা। অনেকে দেখবে 1-1,500 3,000 পর্যন্ত দিয়ে দেয়, বুঝছো? এটা তোমার ইচ্ছা। তা আমরা এইভাবে দেখে চেক টেক করে আমরা রিভিউ গুলো অ্যাড করতে পারি। তো আমি আর নিতেছি না, আমি ফিনিশ করে দিলাম, হ্যাঁ। রিভিউ ফিনিশ, ওকে। আর এদিকে চলো কি কি কাজ ঢুকছে, এই যে এই জায়গার মাঝে মানে কাস্টমাইজে গেলে এই 1 2 3 অপশন ক্লিক করলে অ্যাপস গুলো এখানে অন করে দেওয়া লাগে, তাহলে অ্যাপস গুলো সাপোর্ট করবো। তাহলে এটার কাজ শেষ। সেভ হয়ে দাও, সেভ শেষ এটা। এর মধ্যে কি আছে?
এই জায়গায় কি আছে? এই জায়গায় কইছে তুমি রিভিউটা অ্যাড করে দাও। হয়তো দেখো, এই যে ডিফল্ট প্রোডাক্ট আছে না, ডিফল্ট প্রোডাক্টের মধ্যে এই যে এনও দিছে। আমরা রিভিউটা সবসময় এই জায়গায় দেবো, টাইটেলের নিচে দেবো বা টাইটেলের উপরে দেবো, হ্যাঁ। এই রিভিউটা এই জায়গায় দেবো। তুমি ইচ্ছা করলে এই জায়গায় যদি ক্লিক করো, লিখে দাও। আমার রিভিউ কটা হয়েছে, 37টা রিভিউ হয়েছে। তুমি আরো বেশি লিখে দাও, হ্যাঁ। লিখে দাও 4.9 উইথ 1078 এস এ ক্লায়েন্টস রিভিউস। মানে বলছে 4.5 আর কি, উইথ 2078 জনের মধ্যে থেকে এরা ইয়ে হয়েছে লেখাটা, হ্যাঁ। এটা শো করলো। ওকে, ওভার রাইটস এন্ড সেভ দাও। গেল, এটা শেষ। রিভিউ গুলো দেখাইবো কই, সবগুলো রিভিউ আমার যাইবো। আমি এই জায়গায় রিভিউ অ্যাড করবো, হ্যাঁ। এই যে এনে ক্লিক করো, অ্যাপসে যাও, এনে আছে প্রোডাক্ট রিভিউস, অ্যাড করে দাও। আর তোমার কিচ্ছু করার দরকার নেই। And তুমি কড়া করে শো করাইবো। শুরু এটা দিলে না, 8টা আছে, 8টা না দিয়ে আমি এখানে 8টা করে শো করাই। আর প্রোডাক্টটা হাইট করে দরকার দরকার করে দিলাম, সেভ দিয়ে দিলাম। তাহলে আমার এটার কাজ শেষ। এই রিভিউ কাজ কিন্তু শেষ। ঠিক আছে, এই রিভিউটা কিন্তু ইম্পর্টেন্ট। অনেক ক্লায়েন্টের রিভিউ অ্যাড করে দেওয়ান লাগে অনেক জায়গায়। আচ্ছা, তাহলে আচ্ছা, এখন এই প্রোডাক্টগুলো না তোমার ট্র্যাক করতে কয়, হ্যাঁ। ট্র্যাক বলতে কি বোঝায়, যে প্রোডাক্টটা তুমি একজন কিনছে, কেনার পরে প্রোডাক্টটা কোন জায়গায় আছে, শিপিং হয়েছে কিনা বা ডেলিভারি হয়েছে কিনা, কোন জায়গায় আছে, এটা করার জন্য আমাদের একটা অ্যাপস আছে। এটা কয় পার্সেল অ্যাপস, পার্সেল পেন্সিল। হুম। তুমি যদি এটা রিলোড দাও, আমি যদি অ্যাড করি, এটা একদম সেট আপ করতে ইজি। সর্বোচ্চ 2-3 মিনিট লাগে সেট আপ করতে। আমি ইনস্টল দিই। এটা ফ্রি প্ল্যান আছে, সমস্যা নাই, ফ্রিও আছে, ফ্রি ছাড়াও আছে। দি পার্সেল পেন্সিল, হ্যাঁ। আরো অনেকে ক্লায়েন্টকে বলে দেবো তুমি এটা ইউজ করো, তোমার কাছে বলবো যে তুমি, আমার কাছে এটা ভালো লাগে, তুমি এটা ইউজ করতে পারো। মানে আর ড্রপ শিপিং লেগে খুব ভালো একটা ইয়া। আচ্ছা, এটা ওপেন হয়েছে, হ্যাঁ। এখন এটা ইনস্টল করতে হবে। কেমনে কেন ইউজ বলছে, অ্যাড ট্র্যাকিং পেজ, মানে একটা ট্র্যাকিং পেজ অ্যাড করতে হবে। ওকে, তাহলে আমি এটা ক্লিক করে অন্য একটা লিঙ্ক পেজে নিয়ে যাই। কাস্টমাইজ শিপিং নোটিফিকেশন, সব শিপিং এর নোটিফিকেশন কাস্টমাইজ করতে হবে। তো আমি যদি ট্রেকিং ট্র্যাকিং পেজে যাই, এটা আমার ট্র্যাকিং পেজ, হ্যাঁ। কালার কি হবো, কালারটা প্রগ্রেস বারটা একটু, এটা থাকুক প্রগ্রেস বারটা। এ মানে কোন কালার দিবা আর কি, কোন কালার, লাইট মোডে থাকুক, ভার্টিক্যাল, মোবাইলে তো ভার্টিক্যালি হওয়া উচিত, হরিজেন্টাল থাকুক, সমস্যা নেই, একটা থাকলে হইবো। হুম। এটা সেভ দিয়ে দাও, জাস্ট কিছুটা সেভ দিয়ে দাও। আচ্ছা, এই যে ট্র্যাকিং পেজ ইউআরএল, এই ইউআরএল টা কপি করলাম, হ্যাঁ। কি করবা, কপি করবা। দাঁড়াও। ও অ্যাপসে গিয়ে পেন পার্সেল দাও। আমি কি করবো দেখি, এই জায়গায় যাই, পেজ অটোমেটিক ক্রিয়েট হয়ে গেছে, হ্যাঁ। আমি এই মেইন নেভিগেশন মেনু, মানে মেনু মেনু এড করবো, এই মেনুটা আছে না, চেঞ্জ করবো। তো ক্যাটালগ বলতে কি বোঝায়, কালেকশন। তো আমার তো কালেকশন নাই, একটা প্রোডাক্ট, তাহলে কালেকশন রেখে লাভ আছে? আমি শুধু প্রোডাক্ট এখন ধরাই দিই দেখো। আমি এই মেনুটা ডিলিট করি। যদি ডিলিট করো সবার আগে, কোথায় আছি কোথায় আছি, 10 মিনিট শেষ হয়ে যাবে আশা করি, হ্যাঁ। দেখো এটা কি ডিলিট করে দিলাম। তো সবার আগে কি করবো, একটা কি প্রোডাক্টটা এই, নো 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 নো, প্রোডাক্ট
প্রোডাক্টস, আমার একটা প্রোডাক্ট আছে, প্রোডাক্টের জায়গায় দিয়ে দিলাম, শেষ। ওকে। আরেকটা অ্যাড করলাম, এটা হচ্ছে কি ট্র্যাকিং। ট্র্যাকিং এসে অ্যাপস আছে, অ্যাপস অ্যাপস কই, পেজে যাই, একটু ওয়েট করে ধরো। শপিফাই এডমিন সেটিংস, অ্যাপ প্রক্সি সেকশন, কাস্টমাইজ ইউআরএল। ইউআরএলটা এটা নিতে হবে। স্টেপ ওয়ানে যাই। আচ্ছা, এখানে আছে, হ্যাঁ। এখানে কি হয়েছে, এই যে লিঙ্ক, এই যে কাস্টমাইজ শেয়ার করে দাও। তুমি ইউআরএল কাস্টমাইজ করার দরকারই নাই, হ্যাঁ। আমি শুধু এখানে লিঙ্ক করে দিই দাও। এই যে লিঙ্ক দিয়ে দিছি, কোনো সমস্যা নেই। ওকে। আর এখানে এসে ট্র্যাক ইউর অর্ডার, ট্র্যাক ইউর অর্ডার, ইউর অর্ডার। ওকে। আচ্ছা, তাহলে এটা উপরে দিবা, হোমের নিচে থাকবো এটা, ট্র্যাকটা থাকবো পরে, সবার না লাস্টে কন্ট্যাক্টটা থাকবো, হ্যাঁ। আচ্ছা, এখন ঘটনা হচ্ছে কি, সেভ দিলাম। এখন এটার মধ্যে কিছু মানে পলিসি পেজ আছে, হ্যাঁ। তোমাদের বলছিলেন যে পলিসি পেজটা আমাদের দরকার হয়। তো পলিসি সবার নিচে থাকে, বুঝলেন, এই পলিসি সবার নিচে থাকবো। এই পলিসি গুলো এখানে বলছে, এখানে ওরা কাছে রিটার্ন এন্ড রিফান্ড পলিসি, হ্যাঁ। তো আমরা একটা ইয়ে লিখছিলাম না, আমরা রিফান্ড পলিসি কি ছিল, যে 30 দিনের একটা ইয়ে দিয়েছিলাম, একটা এনজিও 30 ডেজ রিফান্ড পলিসি। ওকে। এটা পাবলিশ দিয়ে দিলাম। আচ্ছা, প্রাইভেসি, এখান থেকে আমরা টেমপ্লেটটা ইউজ করবো, হ্যাঁ। এই যে ইউজ টেমপ্লেট, এটা অটোমেটিক যা আছে তা, তুমি ইচ্ছা করলে আর একটু কাস্টমাইজ করে দিতে পারো, সমস্যা নেই, হ্যাঁ। তো এটা অটোমেটিক আইব। টার্মস অফ সার্ভিস, এটা ইনসার্ট টেমপ্লেট দাও। আর এই জায়গায় যে জায়গায় থার্ড ব্র্যাকেট গুলো আছে, যা চাইছে এগুলো ইউ অ্যাড করে দিবা, হ্যাঁ। ইন যে ট্রেডিং নেম, বিজনেস অ্যাড্রেস, এইগুলো তুমি অ্যাড করে দিবা। এটা অটোমেটিক আইবো, তারপর তুমি অ্যাড করে দিবা, হ্যাঁ। মানে ক্লায়েন্ট থেকে নিয়ে নিবা যে এগুলো তুমি দিয়ে দাও। শিপিং, তাহলে আমরা লিখছিলাম 3 to 10 days, 10 business day। ওকে। শিপিং দিলাম, একমাত্র শিপিং দিয়ে তোমার লিখে দিতে হয়, আর কিছু লেখা দরকার নাই। এই কন্ট্যাক্ট ইনফরমেশন আমরা যখন চেঞ্জ করবো তখন ইয়ে যাবে, আমি টেমপ্লেট ইউজ করলাম, পাবলিশ দিয়ে দিলাম। ওকে। আচ্ছা, তাহলে এই লিঙ্কগুলো অ্যাড করো মুখ কই, হ্যাঁ। আমি নিচের দিকে অ্যাড করাম। আমার একটা ফুডার মেনু আছে, ফুডার মেনু। তো ফুডার মেনুতে গেলে আমি যদি, আমার সার্চ দরকার নাই, আমি এটা ডিলিট করলাম, হ্যাঁ। আমি নতুন মেনু অ্যাড করলাম। কি লিখবো, পলিসি পেজ প্রথম দেবো, শিপিং পলিসি। ওকে। অ্যাড, আরো অ্যাড করবো, পলিসি, প্রাইভেসি, টার্মস এন্ড সার্ভিস, চারটা এড করবো। এরপর হচ্ছে রিফান্ড, এই সবগুলো এখানে দিয়ে দিলাম, কই আছে রিফান্ড পলিসি দিয়ে দিলাম, সব দিয়ে দিলাম। ওকে। তাহলে আমার মেনু শেষ, মোটামুটি মেনু টেনু শেষ। আর 5 মিনিট আছে, ক্লাস 5 মিনিটে শেষ হবো ইনশাল্লাহ, হ্যাঁ। ওকে, কাস্টমাইজে যাই এখন, এগুলো ধরাই দিলাম মতো মানে কোন জায়গায় ধরাবো দেখতে না। আমরা সব কাজ করছি, হ্যাঁ। দাও, পুরো হেডার ঠিক আছে, হেডার ঠিক আছে, শিপিংও আছে। এই জায়গায় আমরা কিছু অ্যাড করবো এই জায়গার মধ্যে, হ্যাঁ। এটা অটোমেটিক আয়ে, সমস্যা নাই। এটা বারবার দেখাবো, বারবার ইয়ে করতে হবে, এই যে
লুকসটা এই জায়গায় দিয়ে দাও, অন করো, অন করো, সেভ দাও। হুম। আচ্ছা, এই ফুডার্সে যদি যাই, ফুডার সেকশনে, হ্যাঁ, ফুডার্সে যদি ক্লিক করো, কালো নিচে কালো, তুমি যদি সাদা দিতে পারো, সাদা রাখ ইউজ করো, তোমার ইচ্ছা। তো সাদা ইউজ করতে পারো, কোনো সমস্যা নেই, হ্যাঁ। আর ওকে, এনাবল ফলো আপ, এনাবল কান্ট্রি রিজন সিলেক্ট করে দাও, ল্যাঙ্গুয়েজ ওকে, পেমেন্ট আইকন দিয়ে দিলাম, শো পলিসি পেজেস। ওকে, পলিসিটা আমি এই জায়গায় না দিব, উপরে দিব, পলিসি উপরে দিব। সোশ্যাল মিডিয়া আইকন দরকার নাই, এনাবল ফলো এটাও দরকার নাই। ওকে, ফুডার শেষ। আচ্ছা, ফুডার একটা কি অ্যাড করবো, এটা সাইন আপ গুলো একটা অ্যাড করবো, শুধু মেনু অ্যাড করবো। মেনু অথবা লোগো অ্যাড করতে পারো, যেহেতু লোগো ব্ল্যাক, আমি লোগো ইউজ করবো না, হ্যাঁ। তাহলে কি করবো, মেনু ইউজ করবো, কোন মেনু, ফুডার মেনু, হ্যাঁ, ফুডার মেনু সব আছে না। আচ্ছা, এটা তো আওয়ার পলিসিস, আওয়ার পলিসি, আওয়ার পলিসিস। ওকে, লেখাটা ভুল হয়েছে, আমরা রাইটে ক্লিক করলে পলিসিস রাইট ক্লিক করবো, সেভ করে দেবো। তাহলে আমার ওয়েবসাইট মোটামুটি রেডি। এখন আরেকটা কাজ হচ্ছে সেটিংস। আমরা সেটিংসে একদিন দেখাবো। সেটিংসে তুমি কি কি চেঞ্জ চেঞ্জ করবো। হ্যাঁ, আমার চেঞ্জ করা কিচ্ছু নাই, হ্যাঁ। আমার আমার হচ্ছে তোমার এখানে বিলিং অ্যাড্রেসটা এদের জেনারেল, আমি এখানে একটু এরকম লেখাটা মনে হয় ভুল হয়েছিল, এই লেখাটা ঠিক করে দিই, পোর্টেবল, POR, হ্যাঁ, POR, পোর্টেবল ক্যাটালগ। ওকে, তোমার ফোন নম্বর দিয়ে দাও, স্টোর ফোন দিয়ে দিতে পারো, +88 1। ওকে, দিয়ে দিলাম ফোন নম্বর, এটা বাংলাদেশি, হ্যাঁ, এই নাম্বারটা প্লাস মাস হইতো না, এটা এটা নিতই না, বুঝছো। আচ্ছা, আবার একটু এডিট করি, হ্যাঁ, এডিট হয়েছে না। আচ্ছা, এখানে সবকিছু দিয়ে দিবা, পেমেন্টটা কি হইবো, পেমেন্টের ডলার টলার কি হইবো, সব এখানে থাকবো আর কি, হ্যাঁ। আর এই যে এখানে কি আছে, পেমেন্ট অপশন আছে। ক্লায়েন্টে বলবা যে ক্লায়েন্টের পেপাল ইউজ করবো, অথবা তুমি এই যে একটি শপিফাই পেমেন্ট, শপিফাই পেমেন্ট অ্যাড করে দিলে সব সুন্দর হবে। ওকে, এখানে এইগুলো ইউজ করতে হবে, সাবমিট ইউর ইনফরমেশন অ্যাবাউট ইউর বিজনেস। তো সাবমিট ডিটেলস দিয়ে করে দিবা, কাজ 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 করবো। ওকে, ইন্ডিভিজুয়াল, ওকে, এইভাবে দিয়ে দিবা। তোমার ফার্স্ট নেম লাস্ট নেম, এখানে তোমার ওই ইউএসএ ফোন নাম্বার দিতে হবে, যেহেতু ইউএসএ তোমার দেশ, তুমি ওইটা করবা। সবার লাস্টে আমার শিপিংটা অ্যাড করতে হবে, শিপিংটা, এই যে শিপিং ডেলিভারি, শিপিং না হলে কাজ হতো না। সবার আগে তুমি শিপিংটা, আমি এই জেনারেলটা আমি এটা ক্লিক করো, এটা ক্লিক এসে এন অ্যাপস আছে, এগুলো সব ডিলিট করে দাও, ইন্টারন্যাশনাল ডিলিট করে দাও। আচ্ছা, এন শিপিং জোন অ্যাড করবো সবার আগে। তো আমরা কই বিক্রি করবো, আমরা ইউএসএ বিক্রি করবো, ইউএসএ লিখে দেই, ইউনাইটেড, ইউনাইটেড স্টেট, এই যে ইউনাইটেড স্টেট সবগুলো, হুম, ডান দিলাম। একটা রেট ইউজ করতে, অ্যাড এ রেট। তো আমরা তো ফ্রি দিব, ফ্রি হলে 0 0 থাকবো, আর লিখে দাও ফ্রি শিপিং, ফ্রি শিপিং আসি, শিপিং। ওকে, কোনো অপশন দিও না, কন্ডিশন দেওয়ার দরকার নাই, ফ্রি শিপিং শেষ, 0 0 গেল। ওকে, আমি আরেকটা রেট অ্যাড করে দিতে পারো, যে আমরা ওই যে আরেকটা আরেকটা জোন অ্যাড করতে পারো, হ্যাঁ। এই তো একটা মার্কেট গেছে, আমি যদি, তো রেস্ট দিই, রেস্ট, রেস্ট অফ দ্য ওয়ার্ল্ড, হ্যাঁ, মানে পুরা বিশ্বের লেগে, হ্যাঁ। তাহলে এনে তুমি এনে একটা অপশন থাকার কথা, এখান থেকে